আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও কিছু নকশি খাতা নিউ মডেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। তো আপনাদের ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই মোবাইলে স্ক্রিনে নাম্বার পাবেন, যোগাযোগ করতে পারেন। এটা নওগাঁ সদর, আমার গ্রামের নাম চকতাতারু হাজিরাম বাগান। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরবর্তী ডিজাইন দেখার জন্য। তো আমি আরও কিছু নিউ ডিজাইন বানানোর চেষ্টা করব, পরবর্তীতে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের অনেকে পছন্দের ডিজাইন দিয়ে বানিয়ে নাই, তো আমি কিছু ডিজাইন বানাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আমার কাছ থেকে নাই, বিভিন্ন জেলায় আমি পাঠাই সুন্দরবন কাউন্টারের মাধ্যমে। সুন্দরবন না, ওটা হলো জননী আর সদাগর কাউন্টার। তো যাই হোক, আমি আর 10টার পর অনেক সময় মোবাইলে সাউন্ড অফ করে ঘুমাই, তো অনেক রাত্রে ফোন দেয়। তো আপনারা মনে করেন যে হয়তো প্রয়োজন, মনে করেন এর মধ্যে সেই দিন কয়েকদিন আগে ফোন দিয়েছিল একজন সকাল 6টা না বাজতে, আমি বুঝতে পারিনি। ওনারা ঢাকা থেকে আসছে, নওগাঁ নামছে, নওগাঁ বাস স্ট্যান্ড নামছে, নামে আমার কাছে ফোন দিচ্ছে। আমার সাউন্ড অফ করা ছিল, আমি বুঝতে পারিনি। পরে আমি ঘুম থেকে উঠে দেখি কল দিছিল কে জানি। তা আমি মনে করছি হয়তো অনেক রাত্রে দিছে, ঘুম থেকে উঠে অত বুঝতে পারিনি। তো পরে আমি দেখলাম যে সকাল 9টার পর দেখলাম যে ওটা সকাল 6টার মধ্যে দিছে। তো পরে উনি ফোন দিছিল, দিয়ে বলল, ভাই আপনি ফোন ধরলেন না। তো আমার লোক ওখানে নওগাঁতে গেছিলো, নজিপুর বাড়ি আমাদের, তো সরাসরি যাই নিয়ে আসতো, আপনি ফোন ধরলেন না। তা আমি বললাম, আপনি রাত্রে ফোন দিয়ে আগে জানালে ভালো হতো। কি কারণে আপনি হঠাৎ ফোন দিয়েছেন, তাই আমি মোবাইলের সাউন্ড অফ করে রাখি। কারণ অনেকে রাত 12টা, 1টা, 3টা, 3:30, 2:30টার দিকেও ফোন দেয়। মানে অনেকে ফোন দেয়, সবাই তো আর নেয় না। ফোন দিয়ে খালি শুনে, দাম শুনে মানে করে লাই না। কি কারণে আমার কাঠ ভালো, ওটা এই পারেরটা দেখছেন, ওটা আকাশমণি কাঠ, আর এই দুটো মেহগনি কাঠ। তো এই কারণে আমরা হাতে বানানো শুকনো কাঠের, এই কারণে সময় অনেক বেশি লাগে। অনেক জায়গায় হয়তো মেশিনে বানানো দাম কমতে পাই, আমি ওই দামে দিতে পারি না দেখে অনেকে নেয় না। তো অনেকে লাই একেবারে না। ঈদের পরে আমার 3টা কাস্টমার নিছে। একটা হলো মান্দা ফেরিঘাট, আর একটা নিছে এটা হলো মহাদেবপুর, ওনারা 7টা নিছে। আর একজন নিছিল, এটা হলো ঢাকা গাজীপুর। তো যাই হোক, আপনারাও যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইন। তো পরবর্তীতে আরও নিউ কিছু ডিজাইন আমি বানাবো, আপনারা অবশ্যই দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অনেকে মনে করেন যে নেওয়ার কথা বলে দাম দর মিটে, অনেকে টাকা বিকাশ করার কথা বলে, কালকে করবনি ভাই বলে, পরে পরবর্তীতে আর হয়তো বিকাশ করা নাই। এই কারণে আমি অনেকে ফোন দিলে যদি মিস কল উঠে থাকে, অনেক সময় আমি ব্যাগ দিই না সবাক, অনেকেও দিই। কি কারণে অনেকে তো এরকমই করে। আবার মনে করেন যে হয়তো 2টা নিবে, তা আমি বললাম 2টার জন্য আপনি 200 টাকা বায়না করেন, আমি বানাই, বাদ বাকি টাকা আমি কাউন্টারে ছাড়ার আগে আপনাকে ভিডিও কল দিয়ে দেখাবো। আপনার যদি সন্দেহ হয়, আপনি ভিডিও কল দিয়ে দেখাবো, আমি কাউন্টারে যাই ছাড়বো, আপনাকে ফোন দিব, আপনি বাদ বাকি টাকা আমি ছাড়ার আগে আপনাকে বিকাশ করতে হবে। কি কারণে 2টার জন্য আমি পরবর্তীতে কাউন্টারে আমার হয়তো যাওয়ার ইচ্ছা থাকে না। বেশি ডিজাইন হলে একটা কথা ভিন্ন, যে 300 টাকা বিকাশ নিয়ে আমি ছাড়ে দিই, পরবর্তী কাউন্টারের মাধ্যমে বাদ বাকি টাকা নেই। তো এরকম করে একটা কাউন্টারে আমি ছাড়ছিলাম একজনের মাল। ওই কাউন্টারওয়ালা বলছিল কি, মানে যখন আমি ওনার ঠিকানা বা মোবাইল নাম্বার দিতে, উনি ফোন দিছে, মোবাইল নাম্বার আর ঠিকানা দিছি, উনি ফোন দিছে, আমার মোবাইল নাম্বার দিছি। এরপরে টাকার কথা আমার বলার খেয়াল, মানে আমি বলছি ফোনে, ওই কাউন্টারওয়ালা ভাই লেখার খেয়াল নেই। তো উনি পরবর্তীতে মাল তুলে লেগেছে, আমাকে 4 দিন ঘুরাইছে। ঘুরে বললো যে আমি আপনাকে টাকা দিয়ে দিবেনি। তা আমি বললাম, ভাই আপনি কি মাল তুলছেন? উনি বলে না, খালি বলে টাকা দিয়ে দিবেনি কাউন্টার থেকে। কাউন্টারে আমি গেলে কই ভাই মাল তোলেনি। এরকমভাবে আমি 4 দিন গেছিলাম, একদিন ছাড়তে, বাদ বাকি 3 দিন ওই মাল নিছে নাকি এটা জানার জন্যে। তো ওনারা বললো ভাই মাল তোলেনি, মাল তুললে একটা মেসেজ বা কোড আসবে। পরবর্তীতে আমি কাউন্টারে আবার বললাম, ভাই তাহলে মাল ব্যাক করেন, 20 দিন পার হয়ে গেছে, মালটা ব্যাক করেন। পরে উনি ওই কাউন্টার বললো, ভাই রবিবারে আপনি পাবেন। তারপরে আমি ফোন দিলাম মঙ্গলবারে, তো বললো ভাই উনি তো মাল তুলে লেগেছে, টাকা তো উনি তো বলেছে যে ভাই এরকম তো কাউন্টারে এরকম সমস্যা হয়েছে, আপনি বিকাশে দিবেন না কাউন্টারে দাঁড়াই দিবেন। উনি বললে বিকাশে দেবো, বলে মাল তুলে লেগেছে, আমাকে আর টাকাও দেয়নি, ফোনে ধরে না। পরে আমি অনেক ফোন দিছি, তা আমি বললাম আমার অনেক কষ্টের টাকা, আপনি আমার টাকা মারি খেলে আপনার ক্ষতি হবে। তারপরে আমি অনেক ফোন দিছি, আমি ফোন দেওয়ার পর পরে অবশ্যই টাকা দিছে।
কী কারণে দিছে আল্লাহ পাকই জানে ভালো। পরে আমাকে টাকা দিছে কী কারণে, আমি বলছি যতদিন আমি টাকা দিবেন আমি ফোন করতেই থাকবো। কী কারণে আপনি কয়টা নাম্বার আপনি করবেন, ব্ল্যাক লিস্টে রাখবেন? কী কারণে আমার হকের টাকা আপনি দিবেন না, দাম দর মিটছে, আমার ভুল হতেই পারে। তো যাই হোক, আপনারা মনে কিছু করেন না, আমি কারো 10 টাকা মারে খাওয়াবো না, আমারও যেন কেউ খেতে পারে না, আমি সেই চেষ্টাই করব। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ডিজাইন দেখার জন্য। আজকের মনে এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।